বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না। এই 2024 সালে মহাশিবরাত্রি ব্রতের উপবাস কবে করবেন, ব্রত পালনের আগের দিন কি নিয়ম পালন করতে হবে এবং শিবরাত্রি ব্রত পালন করলে ভাত রুটি কখন খাওয়া যাবে। বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা আগামী 8ই মার্চ 24শে ফাল্গুন শুক্রবার এই বছরের মহাশিবরাত্রি সম্পূর্ণ হচ্ছে। যদিও 2024 সালে এই মহাশিবরাত্রি 2 দিন থাকছে, অর্থাৎ 8ই মার্চ শুক্রবার দিন এবং 9ই মার্চ শনিবার দিন। কারণ শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন শনিবার সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। সে কারণেই এবছরের শিবরাত্রি তিথি মূলত 2 দিনই থাকছে। ফলে সম্ভবত যে প্রশ্নটি উঠে আসে যে তাহলে আমরা শিবরাত্রি ব্রত কবে করব, কোন দিন উপোস করব এবং কোন দিনেই বা শিবরাত্রি পূজা সম্পূর্ণ করব। একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করেন তাহলে সেক্ষেত্রে আগের দিন কি খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিব চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন, এই সমস্ত কিছুই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর মহাশিবরাত্রি স্মার্ত মতে শিবরাত্রির পূজা এবং ব্রত শুক্রবার দিনেই সম্পূর্ণ করা যাবে, আবার অন্যদিকে গোস্বামী মতে শনিবার দিন শিবরাত্রি পূজা এবং ব্রত সম্পূর্ণ করতে পারবেন। তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতেই সমস্ত ব্রত এবং উপাচারগুলি আমরা পালন করে থাকি। তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রেই মহাশিবরাত্রি ব্রত, উপোস এবং পূজা এই সমস্ত কিছুই শুক্রবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন এবং শিবরাত্রির যে পালন ক্রিয়া সেটি শনিবার 9ই মার্চ সকাল 9টা বেজে 51 মিনিটের পূর্বেই তা সম্পূর্ণ করা প্রয়োজন। অর্থাৎ মহাশিবরাত্রির পরের দিন যে দিনে পালনের পূজা সম্পূর্ণ হয় সেটি সকাল 9টা 51 মিনিটের পূর্বেই করা উচিত এবং শনিবার দিন পালন ক্রিয়া সম্পূর্ণ করার পরেই আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা শিবরাত্রি পূজা মূলত সন্ধ্যার পরে সম্পূর্ণ করতে হয়, আর যেহেতু শুক্রবার রাত্রে বেলায় শিব চতুর্দশী তিথি লাগছে তাই সমগ্র শুক্রবার রাত জুড়েই আপনি এই শিবরাত্রি পূজা সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা শিবরাত্রি পূজা মূলত 4 প্রহরে সম্পূর্ণ হয়ে থাকে, আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা সম্পূর্ণ করতে হয়। স্মার্ত মতে এই 4 প্রহরের সময় হলো প্রথম প্রহর শুক্রবার সন্ধ্যা 6টা 25 মিনিট থেকে সন্ধ্যা 9টা 28 মিনিট পর্যন্ত, দ্বিতীয় প্রহর হল শুক্রবার রাত্রি 9টা 28 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা 31 মিনিট পর্যন্ত, তৃতীয় প্রহর হল মধ্যরাত্রি 12টা 31 মিনিট থেকে ভোর রাত 3টে 34 মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পুজো হল ভোর রাত 3টে 34 মিনিট থেকে শনিবার সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। বন্ধুরা এই প্রত্যেকটি প্রহরে দুধ, ঘি, মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রিক দিয়ে
দেবাদিদেব মহাদেবের পূজা করতে হয়। শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে মূলত বলা হয় নিশীথ পূজা, এই নিশীথ পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালে মধ্যরাত্রি 12:07 থেকে 12:56 সময় পর্যন্ত। তাই স্মার্ট মতে আপনি যদি বিশ্বাসী হন, তাহলে শিবরাত্রি ব্রত শুক্রবার দিন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ শিবরাত্রির যে উপোস, সেটিও শুক্রবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন এবং শুক্রবার সমগ্র রাত্রি জাগরণ করে বাবার পূজা সম্পূর্ণ করার পর শনিবার দিন সকাল 9:51 পূর্বে শিবরাত্রির পরের দিনে যে পারণের পূজা বা পারণ ক্রিয়া, সেটি সম্পূর্ণ করুন। বন্ধুরা, আপনারা যদি শিবরাত্রি ব্রত পালন করতে চান, তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সমজন পালন করতে হয়। ত্রয়োদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন আহার, সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন। বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান, তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত আতপ চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পূর্ণ করবেন। আর যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন, অর্থাৎ আপনার শারীরিক কারণে বা অন্যান্য যদি কোনো কারণে আপনি যদি এই বিষয়টি না করতে পারেন, তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর দেবাদিদেব মহাদেবের কাছে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকারের পঞ্চ রবিশস্য আহার গ্রহণ করবেন না। অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, জব বা ভুট্টা থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি শিবরাত্রি ব্রত পালন করে থাকেন, তাহলে এগুলি গ্রহণ করতে নেই। তবে আপনি ফল আহার গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আপনারা ডাবের জল খেয়েও এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও আপনি এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। আপনি দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রিক অর্থাৎ মিষ্টি, সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও আপনি এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে চা কফি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে? তাদের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে বলে রাখি যে যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস থাকার সিদ্ধান্ত না করেন, তাহলে সেক্ষেত্রে চা কফি গ্রহণ করা যাবে। তবে যদি আপনি নিরামিষ আহারও গ্রহণ করেন, তবে চাল বা রুটি কিংবা আমি যে আপনাদেরকে পঞ্চ রবি শস্যর কথা বললাম, তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন এবং নুনের পরিবর্তে সৈন্ধব্য লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন। আপনি সাবুদানার সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল এগুলিও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হইল এই মহাশিবরাত্রি ব্রত। বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুসারে সমস্ত ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই মহাশিবরাত্রি ব্রত পালনে। তাই এই মহাশিবরাত্রি ব্রত নিঃসন্দেহে একটি কঠিন। এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয়। আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণেই আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার, সেটি পরিত্যাগ করার কথা বলা হয়। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি। সেই কারণেই সমস্ত দিন আপনি যদি চা কফি বাদ দিয়ে উপবাসে থাকতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। আর তা যদি কোনো কারণেই সম্ভব না হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে দেবাদিদেব মহাদেবের পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন। বন্ধুরা, আপনি যদি শিবরাত্রি ব্রত পালন নাও করে থাকেন, তাহলেও আপনি কখনো এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না। সবজি হিসাবে আপনি আলু, রাঙা আলু, চাল কুমড়ো, লাউ, কুমড়ো ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে বেগুন এই দিন ভুল করেও খেতে নেই। বন্ধুরা, এই দিন যে কোনো প্রকার মিষ্ট জাতীয় ফল আপনি এই দিন গ্রহণ করে এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন।
তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করবেন। যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন তারা পরের দিন শনিবার সকাল 9:51 পূর্বেই দেবাদিদেব মহাদেবের যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পূর্ণ করার পর দেবাদিদেব মহাদেবের প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। এই দিন বাবার উদ্দেশ্যে আপনি যে চাল নিবেদন করেছেন সেই চালের ভোগের খিচুড়ি বা হবিষ্যান্ন আপনি গ্রহণ করতে পারেন। তবে এই দিনে পঞ্চ রবি শস্য গ্রহণে কোনো প্রকারের বিধি নিষেধ নেই, আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, শনিবার দিনেও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রভু সকলের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।